বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। তাহলে আমার প্রশ্ন যে কি অপরাধটা কি করলাম তাহলে? এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম গতকাল শিবিরের সেমিনারে বক্তব্য পেশ করার সময় গণ অভ্যুত্থানে শিবির সকল পর্যায়ে কাজ করেছে বলে মন্তব্য রেখেছেন, যা ইতিপূর্বে আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা গণমাধ্যমে পেশ করেছিলেন। কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছি না, তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কারের? তবে সার্জিসের এমন মন্তব্য ছাত্র জনতার মনে একটি সন্দেহ ও কৌতূহলের জন্ম দিয়েছে। তারা জানিয়েছে সরকার পতনের আন্দোলন গুরুসরে একটা ষড়যন্ত্র ছিল, যা এখন মনে করিয়ে দেয় শেখ হাসিনার বক্তব্যগুলো। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা, জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। কেন? আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? তবে সরকার পতনের ষড়যন্ত্র বেরিয়ে আসছে একের পর এক। বিস্তারিত জানাচ্ছেন এমপিপি নিউজ। ইতিমধ্যে আন্দোলনের ষড়যন্ত্রগুলো ধীরে ধীরে বের হচ্ছে। কিছুদিন আগে সমন্বয়ক হাসিব বলেছিলেন মেট্রো রেলে আগুন ও পুলিশ হত্যা না করলে গণ অভ্যুত্থান ঘটতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? সুপ্রিয় দর্শক, সমন্বয়ক ও উপদেষ্টাদের ষড়যন্ত্র নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।